আমি সবসময় মনে করি যে যে রাঁধে সে চুলো বাঁধে। আমরা নারী, আমরা যেরকম রান্নাও করি বাড়িতে, আবার সেরকম সুন্দর সেজে গুজে সব অনুষ্ঠানেও অ্যাটেন্ড করি বা বিভিন্ন রকম সমাজের বিভিন্ন রকম কাজগুলো করি। তো আমি বিয়ের পর থেকেই আমার হাজবেন্ডের সঙ্গে মানে এই সব বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আমাদের রায়গঞ্জ মুক্তির কান্ডারি বলে সংস্থা রয়েছে, সেই সংস্থায় যেরকম রক্তদান শিবির হয়, তার সেই সময় রক্তদান শিবিরগুলোতে সেই রক্তদাতাদের পাশে থাকা, রক্তদাতাদের উদ্বুদ্ধ করা। তাছাড়াও আমাদের হসপিটালে প্রতিদিন রাতে বিগত 5 বছর ধরে প্রতিদিন রাতে খাবার দেওয়া হয়। পুরাকালে মহিষাসুরকে বধ করতে আবির্ভূতা হয়েছিলেন দেবী মহামায়া। 10 হাতে তিনি যুদ্ধ করে জয়ী হয়ে দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন স্বর্গরাজ্য। নারীরা দেবী মহামায়ার আরেক রূপ, কখনো স্নেহময়ী মা, কখনো বোন, কখনো পতিব্রতা স্ত্রী। সংসারের যাবতীয় সমস্যা সামলে আজকের দিনে নারীরা সমাজের শুদ্ধিকরণে পুরুষদের সাথে সমান্তরালভাবে অংশ নিয়েছে। দুহাত চোখে দেখা গেলে বাকি 8টি অদৃশ্য হাতে শক্তি স্বরূপা নারীরা যুদ্ধ করে চলেছেন নিরন্তর। নারীরা বৃহত্তর জগতে পা বাড়িয়েছেন, যেমন মহাকাশে বসে রয়েছেন সুনিতা উইলিয়াম। রাজনৈতিক প্রশাসনিক সর্বক্ষেত্রে এখন এগিয়ে নারীরা। যুগ পাল্টাচ্ছে, পর্দাশীল প্রথা ছেড়ে সামনের সারিতে লড়াই করছেন নারীরা। আজও অনেক নারী অবহেলিত, নির্যাতিত হচ্ছেন, কিন্তু তারা থেমে নেই, এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। বিশ্ব নারী দিবসে এখানেই তার সাফল্য। আজ একইভাবে রায়গঞ্জ শহরে নারীদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন নিবেদিতা ভট্টাচার্য। নামটা হয়তো অনেকেরই জানা, এই নামটার সাথে জড়িয়ে রয়েছে মুক্তির কান্ডারির নাম। মুক্তির কান্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্যের স্ত্রী নিবেদিতা ভট্টাচার্য। প্রথম দিন থেকেই সমাজকর্মী স্বামীর সাথে পায়ে পা মিলিয়ে কাজ করে চলেছেন নিবেদিতা দেবী। বাড়ির রান্না বান্না, ঘর গোছানো, গৃহস্থালির যাবতীয় কাজকর্ম করা, এর পাশাপাশি নিজেদের ব্যবসা সামলানো আর তারপর সমাজের জন্য কাজ করা। নিরন্তর এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এই মহিলা। একেই হয়তো বলে দশভুজা। কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, আর সেটাই করে দেখাচ্ছেন নিবেদিতা দেবী। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সারতে হয় তাকে। একা হাতে সবজি কাটা থেকে রান্নাবাড়ি করা, তারপর গৃহস্থালির আরো অন্যান্য কাজকর্ম করেন। এসব করতে গিয়ে মাঝে মধ্যে বেগ পেতে হয় তাকে। তারপর নিজেদের দোকানে বসে মানুষের চাহিদা পূরণ করা, আর তারপর শুরু হয় আসল যুদ্ধ। সমাজের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের জন্য তিনি ছুটে বেড়ান। কখনো রক্তদান শিবির, কখনো বৃক্ষরোপণ, অসহায়দের বস্ত্র বিতরণ কিংবা খাবার বিলি, কোনো কিছুই বাদ নেই। নিবেদিতা ভট্টাচার্য বলেন, এসব করতে তার বেশ ভালো লাগে। কথায় আছে, ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। সেই ইচ্ছে শক্তি তাকে এগিয়ে নিয়ে চলেছে। তিনি আরো এগিয়ে যাবেন নারী দিবসে, এটাই তার একমাত্র পণ। যারা পেশেন্টের বাড়ির লোকজন রয়েছে, যারা বাড়ি ফিরতে পারছে না, দুস্থ, খাবার কিনে খাওয়ার মতো হয়তো ক্ষমতা নেই বা পরিস্থিতি নেই যাদের, তাদেরকে আমরা প্রতি রাতে মানে নিজেরা রান্না করে, নিজেরা কাটা, বাসন মাজা সবকিছু করে তাদের জন্য বাড়িতে যেরকম ভাবে আমরা খাবার খাই, ডাল ভাত সবজি বা অন্য কিছু যাই থাকুক, সেরকমই ওদেরকেও রান্না করে খাওয়াই। এই খাবার দাবার প্রোগ্রামটা আমাদের 5 বছর ধরে কন্টিনিউ চলছে। তাছাড়া তখন থেকে রক্তদান শিবিরটাও চলছে, প্রথম শুরু আমাদের রক্তদান শিবির দিয়েই। তাছাড়া বিভিন্ন পথচলতি যারা ভবঘুরে মানুষ কিছু পড়ে থাকে রাস্তায়, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আমরা হসপিটালে ভর্তি করে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করি। মানুষের ইচ্ছেটা হচ্ছে আসল, ইচ্ছে থাকলে সব সম্ভব। আমি হয়তো বাড়িতে শুধু আমার যদি ইচ্ছে না থাকতো, হয়তো সারাদিন ধরে আমি ধীরে ধীরে রান্না করছি, টিভি দেখছি, বসে থাকছি, গল্প করছি, এই করে আমি সময় কাটাতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে সেটা না করে আমি যদি আমার রান্নার কাজটা বা বাড়ির কাজটা আমি সকালের মধ্যে কমপ্লিট করে বাকি কাজগুলো মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে হয়তো আমি অনেকটা বেশি স্যাটিসফাইড হব, অনেকটা বেশি আনন্দিত হব। আর প্রত্যেকেই পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আমরা চলছি সব ক্ষেত্রে। সেজন্য আমার প্রত্যেকের কাছে আবেদন রইল, প্রত্যেক নারীর কাছে আবেদন রইল, সকলে এগিয়ে এসো, তোমাদের সময় থেকে কিছুটা সময় বের করে মানুষের জন্য কাজ করো। দেখো, এটাতে যে আনন্দ, সেই আনন্দ আর কিছুতে নেই। নিবেদিতা দেবীর স্বামী কৌশিক ভট্টাচার্য প্রথম থেকেই তার স্ত্রী তার কর্মোদ্যোগকে সমর্থন জানিয়ে কাজ করে চলেছেন নিরন্তর। তারা দুজনেই একই মানসিকতায় জড়িয়ে, এ নিয়ে কখনো তাদের সমস্যা হয়নি। আগামীতেও এভাবেই পথ চলার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। আমার মনে আছে যে বিয়ের পর যখন প্রথম এলো এখানে, তো তখন থেকেই দোকানে এই আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে কিন্তু
ওতপ্রোতভাবে সেই প্রথম দিন থেকেই যুক্ত হয়ে যাওয়া। এবং ও আছে বলেই আমিও সমাজের বিভিন্ন কাজে এগিয়ে যেতে পারছি, সমাজের মানুষের জন্য কিছু করতে পারছি। এবং আমরা দুজনে একসাথে একই মানসিকতার হওয়ার জন্য দুজনে মিলেই এই কাজটা করতে পারছি। অবশ্যই ভালো লাগছে। এই ধরনের মানুষ আমার জীবনসঙ্গিনী। আমি চাইবো যে এই ধরনের মানসিকতা নিয়ে আরো সমাজে নারীরা এগিয়ে আসুক, তাহলে সমাজ আরো এগিয়ে যাবে। আজ নারী দিবসে রায়গঞ্জে এই দশভুজা নারীকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। আজ সমস্ত নারীদের কাছে অনুপ্রেরণা নিবেদিতা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।